কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ দিনরাত খেটেও সচ্ছলতার মুখ দেখে না, আর অন্য কেউ খুব সহজেই সম্পদ তৈরি করে ফেলে? একই সুযোগ পেয়েও দুজনের জীবনের গল্প কেন আলাদা হয়? এর পেছনে কি শুধু ভাগ্য, নাকি আমাদের স্বভাবের মধ্যেই এমন কিছু লুকিয়ে আছে যা সাফল্য বা ব্যর্থতা ঠিক করে দেয়? এই প্রশ্নগুলোর উত্তর হাজার বছর আগেই দিয়ে গেছেন একজন অসাধারণ জ্ঞানী ব্যক্তি, আচার্য চাণক্য। তার লেখা অর্থশাস্ত্র আর চাণক্য নীতি আজও আমাদের পথ দেখায়। চাণক্য পরিষ্কারভাবে 3 ধরনের মানুষের কথা বলেছেন, যারা নিজেদের কিছু মারাত্মক ভুলের কারণে জীবনে কখনোই ধনী হতে পারে না। ধন সম্পদের দেবী লক্ষ্মী সব সময় তাদের এড়িয়ে চলেন। আজকের এই আলোচনা কোনো সাধারণ মোটিভেশনাল বক্তব্য নয়। আমরা সরাসরি চাণক্যের সেই চিরন্তন জ্ঞান থেকে শিখব কারা সেই 3 ধরনের মানুষ, আর সবচেয়ে জরুরি বিষয় হলো এই দোষগুলো আমাদের মধ্যেও আছে কিনা, এবং থাকলে কিভাবে তা থেকে বেরিয়ে আসা যায়। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই আলোচনা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আচার্য চাণক্যের বলা কথাগুলো আজকের সময়েও আশ্চর্যভাবে প্রাসঙ্গিক। তিনি যেসব 3 ধরনের মানুষের কথা বলেছেন, তারা তাদের কিছু অভ্যাসের কারণে কখনোই সম্পদশালী হতে পারে না। আপনার মধ্যে কি সেই ভুলগুলো আছে? চলুন আজ আমরা সেই 3টি কারণ জানব। আর হ্যাঁ, শেষের পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রেক্ষাপট। আচার্য চাণক্য শুধু একজন কূটনীতিবিদ বা রাজনীতিবিদ নন, তিনি ছিলেন একজন দক্ষ অর্থনীতিবিদ এবং জীবন দর্শনের শিক্ষক। তিনি মানুষের স্বভাব এবং তার কাজের ফলাফলের মধ্যে গভীর সম্পর্ক খুঁজে পেয়েছিলেন। তার মতে আমাদের ভাগ্য তৈরি হয় আমাদের কর্ম আর অভ্যাসের মাধ্যমে। সম্পদ অর্জন করা শুধু টাকা জমানো নয়, এটা একটা মানসিকতা, একটি শৃঙ্খলা। চাণক্য নীতি অনুযায়ী সম্পদ তার কাছেই আসে যে তার যোগ্য, আর এই যোগ্যতা আসে সঠিক মানসিকতা, ভালো ব্যবহার এবং কিছু ক্ষতিকর অভ্যাস ত্যাগের মাধ্যমে। প্রথম ব্যক্তি অলস এবং কর্মবিমুখ। চাণক্যের মতে যে ব্যক্তি ধনী হতে পারে না, তার প্রথম শত্রু হল অলসতা। তিনি বলেছেন, অলস মানুষের কোনো বর্তমান বা ভবিষ্যৎ নেই। এই কথাটার গভীরতা অনেক। অলসতা মানে শুধু শুয়ে বসে থাকা নয়, এর আসল অর্থ হল সঠিক সময়ে কাজ না করা, কাজ ফেলে রাখা, সুযোগকে গুরুত্ব না দেওয়া। আজকের ভাষায় প্রোক্রাস্টিনেশন। আপনার মাথায় একটি দুর্দান্ত আইডিয়া আছে, কিন্তু আপনি ভাবলেন কাল করব। আপনার স্কিল শেখার সুযোগ এসেছে, কিন্তু আপনি বললেন সময় নেই। এই কাল করব মনোভাবই হল অলসতা, সাফল্যের বড় বাধা। চাণক্য বলেন, দেবী লক্ষ্মী সবসময় কর্মঠ মানুষের সন্ধান করেন। যে সময় অপচয় করে তার দরজায় সুযোগ কড়া নেড়ে ফিরে যায়। আজকের জীবনে সত্যতা। আজকের প্রতিযোগিতার যুগে অলসতার সুযোগ নেই। প্রযুক্তি বদলাচ্ছে, বাজার বদলাচ্ছে। আপনি অলস হলে অন্যরা আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। সমাধান: 1. স্পষ্ট লক্ষ্য ঠিক করুন। 2. কাজকে ছোট অংশে ভাগ করুন। 3. সময়কে মূল্য দিন। পরিশ্রমের কোনো বিকল্প নেই। 2. দ্বিতীয় ব্যক্তি কঠোর এবং কটুভাষী ব্যক্তি। চাণক্য নীতিতে দ্বিতীয় যে ব্যক্তির কথা বলা হয়েছে সে হল কটুভাষী ব্যক্তি। যার ভাষায় তিক্ততা থাকে, তার ভাগ্যও তিক্ত হয়। সম্পদ একা অর্জন করা যায় না, এর জন্য মানুষের সহযোগিতা, সম্পর্ক, বিশ্বাস এবং নেটওয়ার্ক প্রয়োজন। একজন যারা সবসময় অন্যকে ছোট করে, অহংকারে ভরা, নেতিবাচক, মানুষ তাকে ধীরে ধীরে এড়িয়ে চলে। কঠোর ভাষা শুধু সম্পর্ক নষ্ট করে না, সুযোগও নষ্ট করে। একজন ভালো কর্মীও হলে তার ব্যবহার খারাপ হলে কেউ তার সঙ্গে কাজ করতে চায় না। একজন ব্যবসায়ী খারাপ ব্যবহার করলে গ্রাহক আর কখনো তার কাছে ফিরে আসে না। আজকের কর্পোরেট দুনিয়ায় কমিউনিকেশন স্কিল আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি। একটিমাত্র কটু কথা আপনার বছরের পর বছরে তৈরি সম্পর্ক নষ্ট করতে পারে। একটি অহংকারী ইমেইল আপনার কেরিয়ার বিপদে ফেলতে পারে। সমাধান: 1. কথা বলার আগে ভাবুন। 2. ভালো শ্রোতা হন। 3. রাগ নিয়ন্ত্রণ করুন। মিষ্টি কথাই হতে পারে আপনার সেরা বিনিয়োগ। 3 নম্বর হল পরনির্ভরশীল মানুষ। চাণক্য নীতি অনুযায়ী তৃতীয় যে ব্যক্তি কখনো ধনী হতে পারে না, সে হল পরনির্ভরশীল মানুষ। যে নিজের দায়িত্ব নিজে নিতে পারে না, যে সব কিছুর জন্য অন্যের ওপর নির্ভর করে, তার পক্ষে অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া প্রায় অসম্ভব। আর্থিকভাবে বাবা মা বা আত্মীয়ের ওপর নির্ভরশীল মানুষ কখনোই টাকার মূল্য বোঝে না।
যে ব্যক্তি নিজের জীবনের সিদ্ধান্ত অন্যকে দিয়ে গ্রহণ করায় সে বড় সুযোগ হারায়। চাণক্যের মতে আত্মনির্ভরশীলতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে অন্যের উপর নির্ভর করে সে মানসিকভাবে দুর্বল থাকে। একজন দাস কখনো রাজা হতে পারে না। আজকের যুগে এখন সবকিছু শিখতে পাওয়া যায়, ইউটিউব, গুগল, অনলাইন কোর্স, কিন্তু শেখার চেষ্টাটা আপনাকেই করতে হবে। কর্মক্ষেত্রে যে শুধু নির্দেশের অপেক্ষায় থাকে তার উন্নতি আটকে যায়। ব্যবসায় যে সিদ্ধান্ত অন্যের উপর ছেড়ে দেয় তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। শেষ কথা, চাণক্যের মতে এই 3 ধরনের মানুষ কখনোই ধনী হতে পারে না। প্রথম, অলস এবং কর্মবিমুখ ব্যক্তি। দ্বিতীয়, কঠোর এবং কটুভাষী ব্যক্তি। তৃতীয়, পরনির্ভরশীল ব্যক্তি। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার মধ্যে কি এই দোষগুলো আছে? থাকলে চিন্তার কারণ নেই। অভ্যাস পরিবর্তন করা যায়। অলসতাকে পরিশ্রম দিয়ে, কঠোরতাকে নম্রতা দিয়ে, পরনির্ভরশীলতাকে আত্মবিশ্বাস দিয়ে বদলে ফেলুন। ধনী হওয়া শুধু টাকার অঙ্ক নয়, এটা মানসিকতার ফল।